ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসেছি সেই লাল চন্দন গাছ দেখার জন্য। ঠিক আছে, সেই গাছটি টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায়। সেই গাছটি আপনারা দেখেন, এই দেখতে পাচ্ছেন সেই লাল চন্দন গাছটি। এই দেখেন, এই যে দেখেন আমাদের এক ভাই সে লাল চন্দন গাছটি দেখবো। এখন সে বড় ভাই অনেক দূরে থেকে এসেছে, সে বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। আমরা কুড়িগ্রাম জেলা থেকে আসছি লালচন্দন গাছ দেখার জন্য। 3 ঘন্টা ঘোরার পরে আমরা লালচন্দন গাছের স্থানে পৌঁছেছি। সারা বাংলাদেশে কোথাও লালচন্দন গাছটা নেই। আমাদের টাঙ্গাইল মধুপুর জেলাতে লালচন্দন গাছ অবস্থিত, সেখানে আমরা দেখে অনেক হ্যাপি। আমরা ঘোরার সাধনা শেষ, আমরা এখন চলে যাব। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ অনেক। ভাই আপনি একদিকে আসেন। ভাই আপনি এই যে লালচন্দন গাছ, ঠিক আছে, বাংলাদেশে কোথাও নেই, ঠিক আছে, আপনার লালচন্দন গাছ দেখে কিরকম লাগলো? গাছটা দেখে অনেক ভালো লাগলো। শুনছি যে এটা গাছ বলে কোথাও নেই, সেটা আপনার এই টাঙ্গাইল মধুপুর আছে, এই জন্য আমরা এটা গাছটাকে দেখতে আসছি। দেখেতে অনেক মনেকে অনেক দিতে পারলাম যে না, আমরা দেখতে পারছি গাছটাকে, আমরা সন্ধান পেয়েছি, দেখে খুব ভালো লাগলো। ভাই আপনি তো শুনেছেন যে একটা ছবির ভিতরে আপনি এই হিন্দি তামিল ছবির মধ্যে আপনি দেখেছেন একটা লালচন্দন নিয়ে ছবি করা হয়েছে, আপনি সাক্ষাৎকারে এবং সরাসরি দেখে আপনার কিরকম লাগলো? হ্যাঁ, আমি শুনছি যে এরকম ছবি থেকে দেখা গেছে, অনেকে দেখছে। আমি অবশ্য দেখিনি, কিন্তু আমি আজকে বাস্তবে দেখে আমি অনেক খুশি লাগতেছে যে আমি গাছটাকে দেখতে পারছি নিজের চোখে, নিজে এঁকে গাছটাকে আমি। জি ভাই, জি ভাই আপনাকে ধন্যবাদ। সেই লালচন্দন গাছ থেকে আবার দেখাচ্ছি এই যে লালচন্দন গাছ। আসসালামু আলাইকুম ভাই, আপনি অনেক দূরে, হ্যাঁ আপনি অনেক ঘোরাঘুরির পরে আমাদের নিয়ে আসছেন এই লালচন্দন গাছ দেখার জন্য। তে বলেন আপনাদের এলাকার লালচন্দন গাছ সম্পর্কে। আমাদের এলাকায় যে লালচন্দন ছিল সেটা আমি জানতাম না, সেটা আমি আজকে এসে জানলাম যে আমাদের এলাকায় লালচন্দন গাছ আছে। তো আমাদের এলাকায় গাছ আছে, অবশ্যই আমরা গর্ব করি যে আমাদের এলাকায় একটা গাছ আছে, যেটা বাংলাদেশের কোনো জায়গায় নেই। জি বলেন, যে আপনাদের এলাকায় বাংলাদেশে কোথাও না, আমিও শুনছি, আমি অনেক দূরে থেকে এসেছি। আমি এখন এই গাছটা দেখার জন্য 9 কিলোমিটার রাস্তা এসেছি, শুধু এই আপনার গাছের অনেক একা বাঁকা পথ দিয়ে। তারপরেও আমরা এসে দেখেছি যে অনেক ভালো একটা গাছ, ঠিক আছে, অনেক দামি একটা গাছ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি গাছই সম্ভবত এখানে, না সম্ভবত আমাদের এখানে। আচ্ছা ভাই ও বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা দেখেছি লালচন্দন গাছ অনেক ভালো, অনেক আমি অনেক দিন সাধনার পরে আমরা লালচন্দন গাছ দেখেছি। সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায় সেই লালচন্দন গাছ। আমরা এখন চলে যাচ্ছি গাছটি দেখে, আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।